পূজা মণ্ডপে পূজা উদ্যাপিত হচ্ছে এবং এখন পর্যন্ত কোন রকম অশান্তি বা শৃঙ্খলা ভঙ্গের কোনো কিছু কোনো জায়গায় ঘটে নাই। সবাই উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপন করতেছে। আগামীকাল বিসর্জন হবে বলে বনানী গেছিলাম, তারা যদি আসেই যায়। তো কালকে বিসর্জনের ভিতর দিয়ে এবারে এই পূজা শেষ হবে বলে এবং শেষ হবে, এবং আমি মনে করি আগামীকাল পর্যন্ত কোনো শৃঙ্খলা ভঙ্গের কাজ হবে না বলে আমার বিশ্বাস, এবং কোনো আশঙ্কাও নেই। উপমহাদেশে আপনার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান শত শত বছর যাবৎ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির ভিতর দিয়ে জীবনযাপন করতেছে। আমাদের পূর্বপুরুষেরাও এরূপ একটি পরিবেশে তারা তাদের জীবন কাটাচ্ছে, আমরাও কাটালাম, এবং ভবিষ্যতে যারা প্রজন্ম আমি আশা করি তারাও এই সম্প্রীতি বজায় রাখবে, এবং এই উপমহাদেশে যে শান্তি এইতে মানুষ বসবাস করে বিভিন্ন ধর্ম অবলম্বীরা, আমি মনে করি সেটা থাকবে। নজরুল আমার সহকর্মী অতিথি কমিশনার গুলশানে বলছে যে সব ধর্মের বাণী একই, কিন্তু আমরা এদেশে অনেকেই সব ধর্মাবলম্বী হলেও ধর্মের বাণীটাকে সহকারে মানতে চাই। আমাদের এই পূজার যে বাণী এবং ধর্মের যে বাণী আমরা যদি প্রতিদিন আমাদের জীবনে মানি, তাহলে আমার মনে হয় যে আমাদের জন্য, আমাদের সবার জন্য আরো অনেক অনেক মঙ্গল বয়ে আনবে। কিন্তু কেন যেন আমরা এই ধর্মীয় অনুষ্ঠানের পরে আমরা রমজান মাসে মুসলিমরা রোজা রাখি, তারপরে রোজা চলে গেলে এইগুলো ভুলে যায়, ধর্মের কথা ভুলে যায়। এইসব থেকে আমাদের দূরে আসা দরকার। দেশের স্বার্থে আমরা ধর্মের যে বাণী সেগুলো মেনে চলে আমাদের সমাজ, রাষ্ট্র সবকিছু যাতে মঙ্গল করতে পারে সেদিকে নজর দেওয়া দরকার। আমি খুব খুশি আপনারা আমাকে এখানে বিশেষ করে জান আমাকে বারে বারে বলতে, আমার ইষ্ট পরিষদকে বলতে একটু আসার জন্য, আমাকে না বললেও হয়তো আমি আসতাম, আমার সেখানে যাই, কিন্তু আমার দায়িত্বের মধ্যে পড়ে। সবাইকে ভালো দিয়ে শুভেচ্ছা, আমাদের রক্তদের সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, এবং যদি কোনো খারাপ কিছু হয় আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত আছি। তবে ছোটখাটো যদি কিছু হয়, এখনো হয়নি, যদি হয় তাহলে আমরা কালকের দিনের পরে ব্যবস্থা নেবো, তাকে ছাড় দেওয়া হবে না। কিন্তু যদি অশান্তির কাজ করে তার বিরুদ্ধে ব্যবস্থা, কারণ কাউকে কোনো অশান্তির কাজ করতে সুযোগ দেওয়া হবে, সে যে ধর্ম